আসরের ময়দানে দেখা যাবে ওই যুবক ভাই ভাইয়ের কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জগতে ভাই ভাইকে মহব্বত করতা। ও ভাই, তোমার আমি ইঞ্জিনিয়ার বানাইছিলাম, কোরআনের হাফেজ বানাইছিলাম, মুফতি সাহেব বানাইছিলাম, মুহাদ্দিস বানিয়েছিলাম, তোমাকে রিক্সার ড্রাইভার বানাইছিলাম, তোমাকে সিঞ্জির ড্রাইভার বানাইছিলাম, বড় বড় বাসের ড্রাইভার বানিয়েছিলাম, তোমাকে ট্রেনের ড্রাইভার বানাইছিলাম। আমার একটা নেকি দাও, তোমার কারণে আমি ঠিক মতে নামাজ পড়তে পারি নাই। সেদিন ভাই ভাইকে ভুলে যাবে। ও পর্দানিসের মা গো, মা, ভাইয়ের কথা বাদ দেন না। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভ রাখছেন, সেই মা পর্যন্ত আমাকে বলে যাবে। সেই মার কাছে যখন চলিয়া যাবেন, যেই মা একবেলা না খাইলে মার মনে শান্তি লাগতো না। এই মা পাগলের মতো হয়ে যাইতো। দুই বেলা না খাইলে মা ঘর থেকে বের হয়ে যাইতো। পাশের ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করতো, ও আমার বোন, ও আমার ভাই, আমার আব্দুর রহমানকে দেখছো কিনা? সেই মা পর্যন্ত তোমাকে বলে যাবে, রে যুবক, এই হাসর ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ রাখছিল, যেই মা আমি যখন গর্ভে গেলাম ঠিক মতে খানা খাইতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, এত কষ্ট করলেন শুধু সন্তানের জন্য, এই মা পর্যন্ত আমাকে আপনাকে বলে যাবে, কবরে যদি যাইতে চাও তাহলে আমাদের ঈমান আমল সঠিক করা দরকার আছে কিনা নাই? আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ ডাকদা বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা কি জান্নাত দেখেছে? না না, তোমার বান্দা জান্নাত দেখে নাই। ও ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তোমার বান্দা জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা সাক্ষী দাও, এই মজলিস শেষ হওয়ার আগ পর্যন্ত আমার যে বান্দা অতীতের কথাগুলো স্মরণ করে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করবে, আমি দয়ার আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকের ডাগার আসার আগে আমি আল্লাহ শিরিক গুনাহ ব্যতীত আমি আল্লাহ তার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই মাহফিলটার দাম বেশি না কম? বেশি না কম? ও দুধখরার মুসলমান, ও জামালপুরের মুসলমান, ও পর্দানিশীল মা বোনেরা, ও মা গো মা, এই মাহফিলটারে তো দাম। এই মাহফিলটার মধ্যে বসে যারা সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহর দ্বারা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর দ্বারা আমাদের ক্ষতি হইল না লাভ হইল? লাভ হইল না ক্ষতি হইল না লাভ হইল? কেমন লাভ? একবার সুবহানাল্লাহর দ্বারা 3টা লাভ। একবার সুবহানাল্লাহ যে বান্দার জবান থেকে বের হবে, এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ রোপণ করা হবে। এই ফলের গাছ হাদিসের মধ্যে আসছে, এই ফলের গাছটা এত বিশাল আকারের হবে। অন্য নবীর উম্মতের দল, কোন বান্দা যখন 500 বছর দৌড়ায় গাছের এক ছায়া থেকে অপর ছায়া সে 500 বছর যদিও দৌড়াই, গাছের এক ছায়া থেকে অপর ছায়া সে খুঁজে পাইবে না। তাহলে সুবহানাল্লাহর দ্বারা সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? ওরা নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেছেন একবার সুবহানাল্লাহর দ্বারা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়া আল্লাহ ভরপুর করিয়া দেন, বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল
আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার রহর হালে তুহি মেরা নিগাহদার। কুদরতের মালিককে, কুদরতের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দা বলে, ও ফেরেশতার দল, আমার যেই বান্দা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পর আমার যে বান্দা বান্দিরা সুবহানাল্লাহ বলবি, সুবহানাল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ পবিত্র। উলামায়ে কেরাম যারা আছেন তারা এই শাব্দিক অর্থ বুঝবেন, আম জনতা যারা আছেন নাও বুঝতে পারে। আর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দার জবান দিয়েছি, এই জবানটা নাড়ায়া, এই জবানটা নারায়া বারবার বলতেছে আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকবা, আমার যে বান্দা আমি আল্লাহর দেওয়ার জবান থেকে যে বলে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দারে আমি আল্লাহ গুনাহ থেকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলাম। গুনাহ का किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया, बुजुर्गी नफ्स खी ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে? আর নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে তাকওয়া সম্পর্কে কথা বলবো। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, খাউফুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, খাশিয়াতুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে সেই বান্দার দ্বারা নামাজ কাজা হইতে পারে না, ঠিক কি না? আর নবীর উম্মতের দল, ও পর্দানিশীল মাগো মা, এই ওয়াজ মাহফিল প্রত্যেক দিন হয় নাই। ও বান্দিরা, ও বান্দারা, আমি জানি না, আমি না খান্নান বান্দা হইতে পারে, আমার একটা সাধারণ কথার দ্বারা আল্লাহ হেদায়েতের দরজা আপনারে খুলে দিতে পারে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতের দল, আল্লাহ কত মহব্বত করে বলতেছেন, এই যুবকের দল আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন, ইমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ পারতেন আল্লাহ কাফের বেঈমান মুশরিক বলে ডাক দিতে পারতেন। আমারে কত মহব্বত করে ইমানদারকে বলে হে ইমানদার বলে সম্বোধন করেছেন, কারণ ইমানদাররা তো আল্লাহরে ভয় করে। যে প্রকৃতভাবে মুমিন ইমানদার, ওর নবীর উম্মতের দল, যে আল্লাহকে ভয় করে গোপনে জিনার কাজ করতে পারে না, যেই বান্দা আল্লাহকে ভয় করে সুদ খাইতে পারে না, যে বান্দা আল্লাহকে ভয় করে ঘুষ খাইতে পারে না, যেই বান্দা আল্লাহকে ভয় করে সেই বান্দা কোনদিন জিনা করতে পারে না, ঠিক কিনা? আমার কথা বুঝেননি? আপনারা বুঝেননি? আর নবীর উম্মতের দল আল্লাহ কত মহব্বত করে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা যদি ভয় করো আল্লাহকে ভয় করো। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইস না হইছ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। সেই কারণে আমাদের প্রত্যেকের দরকার নামাজের পর তওবার হালতে, ইস্তিগফার হালতে আল্লাহর কাছে দোয়া করা দরকার।
ও দয়ার মালিক, ঈমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তুমি আমার এক কবরে ডাক দিও না। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আর নবীর উম্মতের দল আল্লামা হারুনুর রশিদের যুগে, বাদশাহ হারুনুর রশিদের যুগে আল্লাহর বান্দা, এই বান্দার নাম ছিল বাহলুল। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় গুরুস্থানের মধ্যে বাঙ্গা কবরের মধ্যে শুয়ে থাকতেন। হঠাৎ করে আল্লাহর ওলি হারুনুর রশিদ কবরের পাশ দিয়া যাইতেছেন, নজর পড়ে গেল বাহলুল রহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর ওলি ডাক দাবল, বাহলুল এই কবরে একা শুয়ে রইছো, বাঙ্গা ঘরের মধ্যে শুয়ে রইছো। ওর নবীর উম্মতের দল, ওই নবীর উম্মতের দল দিনের বেলা কবরস্থানের দ্বারা গেলে বড় ভয়, রাত্রের বেলা গেলে বড় ভয় লাগে রে উম্মত। ও নবীর উম্মতের দল বাহলুল রহমাতুল্লাহ আলাইহি হারুনুর রশিদকে ডাক দাও, ও হারুনুর রশিদ সাবধান সাবধান, তুমি আমাকে কথা বলিও না। আমি এমন পথের যাত্রীর কাছে আমি শুয়ে আছি, যে কবরের মধ্যে হাজার হাজার মানুষ শায়িত অবস্থায় আছে। এই কবরের লোকজন দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করে না। আজকে বলেন তো, যারা কবর দেশে শুয়ে আছেন তারা কি দুনিয়ার কোন মানুষের কোনো ক্ষতি করতে পারে? কোন ক্ষতি করতে পারে? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি এমন একটা জায়গায় শুয়ে আছি, সেই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ শুয়ে আছে। সে আমার জবানের দ্বারা কষ্ট দেয় নাই, তারা আমার হাত দ্বারা কষ্ট দেয় না। ওর নবীর উম্মতের দল, ওর নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতি আনিল মাউত। আল্লাহর নবী বলেছেন, ওরে উম্মতেরা, বেশি পরিমাণ তোমরা মৃত্যুর কথাটা স্মরণ করো। এই জামানায় দ্বারা দেখলাম যারা আল্লাহকে বই করে, যারা কবর জগৎকে বই করে, যারা হাসর নাসরকে বই করে, আল্লাহর কসম করে বলে যুবক, সেই ব্যক্তির দ্বারা কোনো জিনা হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা নামাজ কাজা নাই, সেই ব্যক্তির দ্বারা পর্দা ভঙ্গ হয় নাই। ওর নবীর উম্মতের দল যে মৃত্যুকে নিয়ে সর্বদা ভাবে, যে কবরকে নিয়ে সর্বদা ভাবে, আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে তার মতন বুজুর্গ কেউ না। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লামা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর জগতের প্রতীক যারা হয়ে গেছে, আমি তাদের দ্বারা কোনো কষ্ট পাই নাই, আমি তাদের জবানের দ্বারা কষ্ট পাই নাই, তাদের হাতের দ্বারা আমি কষ্ট পাই না। ওর বাদশাহ হারুনুর রশিদ দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখলাম, একসাথে চললে স্বার্থে আঘাত লাগে, বন্ধু বন্ধুকে বলে যায়, আছে কিনা না? এ নবীর উম্মতের দল, দুনিয়ার দিকে তাকায় দেখ, একসাথে পড়াশোনা করছেন, একসাথে ডাক্তার হইছেন, একসাথে ইঞ্জিনিয়ার হইছেন, হঠাৎ করে একদিন স্বার্থে আঘাত লাগলো, আপনাকে লাথি মেরে ফেলে দূরে চলে গেল। আর কবর এমন একটা ঘর, এই কবরের যাত্রীদের কোনো স্বার্থ নাই, তাদের জন্য যদি দোয়া করেন তারা আল্লাহর কাছে বড় খুশি হই, খুশি হইয়া তাদের রূহ থেকে একটা দোয়া আসে, ওরে ভাই, দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে কবর জগতে যাওয়ার পর তার আমলের
দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যতদিন জীবিত থাকবে তার আমলের দরজা সর্বদা খোলা থাকবে, ঠিক কিনা? আর নবীর উম্মতের দল এত বড় আল্লাহর ওলি ছিলেন, তারা তো ছিল আল্লাহর পাগল, তারা ছিল আল্লাহর নৈকট্যশীলের পাগল। দুনিয়াতে দুইটা দরবার আছে, একটা হইল আম দরবার, একটা হইল খাস দরবার। মেম্বারের দিকে তাকায় দেখ, চেয়ারম্যানের দিকে তাকায় দেখ। আম দরবার হলো সকলে একত্রিত ভাবে মেম্বার চেয়ারম্যানের কাছে একটা রাস্তা দরকার। মেম্বার সাহেব, আমাদের এলাকার একটা রাস্তা দরকার, একটা রাস্তার ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে আম দরবার। আর খাস দরবার হচ্ছে ওই মেম্বারের কামরায় গিয়া একা একা পার্সোনাল ভাবে কথা বলা, এটা হচ্ছে খাস দরবার। দুনিয়ার জমিনে আম দরবার আছে, খাস দরবার আছে। আর আল্লাহর কাছে আম দরবার আছে, খাস দরবার আছে। আর নবীর উম্মতের দল এই মজবার মধ্যে বসিয়া সুবহানাল্লাহ বললেন, আল্লাহকে স্মরণ করলেন। এটা হচ্ছে আম দরবার। আর খাস দরবার হচ্ছে যুবক, ও পর্দানিসীন মা গো, ও আম্মা জানেরা, এই দশকলার মুসলমান যখন ঘুমায়া যায়, গাছের পাখিরা যখন ঘুমায়া যায়, কতগুলা মা বোনেরা দেখবেন গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্না করে। ওই দরবারটা হচ্ছে খাস দরবার। কারণ খাস দরবারের সময় মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আল্লাহর কাছে হোক, তার এই আবদারটা কবুল না করে পারে না, ঠিক কিনা? তা আমরা চাবো, আমরা তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়িয়া চাইবা, আল্লাহ অভাবের মধ্যে পড়িয়া গেছি, ও মালিক আপনি আমাদের অভাব দূর করিয়া দেন। আমরা দেখা যায় বাবার কাছে দৌড়ে চলিয়া যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে চলে যায়। ইমাম সাহেব দোয়া করে দেন, ঘরের বেজাল দূর হই নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহাব্বত নাই, ঘরের মধ্যে কোনো ঝগড়া ফাসাদের কোনো অফাসই নাই, খালি ঝগড়া, খালি অশান্তি আর অশান্তি, একটু দোয়া করে দেন না। ইমাম সাহেব ডাক দা বলে, ও ভাই নামাজ পড়েন কি না? না হুজুর নামাজ পড়ি না। রমজান মাসে রোজা রাখো কি না? না হুজুর রমজান মাসে রোজা মধ্যে রাখি, আবার মধ্যে ভাঙ্গা লাই। যাকাত দেও কি না? আল্লাহকে বই করে কি না? হুজুর বিঘে টেকলিশ কাবাইতো, সময়ের কারণে নামাজ পড়তে পারি না। আসরের ময়দানে দেখা যাবে ওরে যুবক ভাই ভাইয়ের কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়ার জগতে ভাই ভাইকে মহব্বত করতা। ও ভাই তোমার আমি ইঞ্জিনিয়ার বানাইছিলাম, কোরআনের হাফেজ বানাইছিলাম, মুফতি সাহেব বানাইছিলাম, মুহাদ্দিস বানিয়েছিলাম, তোমাকে রিক্সার ড্রাইভার বানাইছিলাম, তোমাকে সিঞ্জির ড্রাইভার বানাইছিলাম, বড় বড় বাসের ড্রাইভার বানিয়েছিলাম, তোমাকে ট্রেনের ড্রাইভার বানাইছিলাম। আমার একটা নেকি দাও, তোমার কারণে আমি ঠিক মতে নামাজ পড়তে পারি নাই। সেদিন ভাই ভাইকে ভুলে যাবে। ও পর্দানিসীন মা গো, মা ভাইয়ের কথা বাদ দেন না। যেই মা আমার 10 দিন গর্ভ রাখছেন, সেই মা পর্যন্ত আমাকে বলে যাবে। সেই মার কাছে যখন চলিয়া যাবেন, যেই মা একবেলা না খাইলে মার মনে শান্তি লাগতো না, এই মা পাগলের মতো হয়ে যাইতো। দুই বেলা না খাইলে মা ঘর থেকে বের হয়ে যাইতো, পাশের ঘরের লোকদেরকে জিজ্ঞাসা করতো, ও আমার বোন, ও আমার ভাই, আমার আব্দুর রহমানকে দেখছো কিনা? সেই মা পর্যন্ত তোমাকে বলে যাবে রে যুবক, এই হাসর ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই মা, যে মা 10 দিন গর্ভ
রাখছিল। যেই মা আমি যখন গর্ভে গেলাম ঠিক মতে খানা খাইতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, এত কষ্ট করলেন শুধু সন্তানের জন্য। এই মা পর্যন্ত আমাকে আপনাকে বলে যাবে, কবরে যদি যাইতে চাও তাহলে আমাদের ঈমান আমল সঠিক করা দরকার আছে কিনা নাই? দরকার আছে কিনা নাই? নবীর উম্মতের দল মা সন্তানকে তাড়া দিবে, এই সন্তান আমার তো কোনদিন বিবাহ হয় নাই, বাবার কাছে দৌড়ে চলে যাবে, বাবা রে আপনি তো মাঠে ময়দানে কত কষ্ট করিতেন, আপনি তো মাথার ঘাম পায়ে পালায় কত কষ্ট করতেন, ও বাবা আমি একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি নাই। দুনিয়ার জগতে থাকাকালীন অবস্থায় নামাজ পড়ে নাই, রোজা রাখেন নাই, আল্লাহর আদেশ মানে নাই, সেই বান্দা বাবার কাছে চলে যাবে, বাবা আমার একটা নেকি দেন, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারেন। সেই বাবা পর্যন্ত সন্তানকে বলিয়ে যাইবে। আর যেই সন্তান নামাজ পড়বে সর্বক্ষেত্রে আল্লাহকে বই করবে, আল্লাহর কসম করে বলি তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। তা আমাদের নামাজ পড়তে হবে কিনা? আল্লাহকে বই করতে হবে কিনা? আর নবীর উম্মতের দল হযরত উমর আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীর কামরায় যাওয়ার পথে হঠাৎ করে দেখেন একটা যুবক মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে। যুবকটাকে ডাকতে বলে, ভাই আপনি কেন কাঁদেন? এই যুবকটা জিজ্ঞাসা করলো, ভাই আমার জীবনে অনেক বড় ধরনের একটা গুনাহ করছি আজকে, আমার জীবনে তো জঘন্য ধরনের গুনাহ করি নাই, তবে আজকে গুনাহটা করছি, আমি জানি না আমার আল্লাহ মাফ করবে কি না, আমি তো মাফের উপযুক্ত না, আমি তো মাফের উপযুক্ত না। আল্লাহ নবীর সাহাবী বলেন, উমর এই যুবক আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ তোরে মাফ করে দিবে। যুবক এই কথা মানল না, না ভাই চলে যাও, চলে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এই যুবকের কান্না দেখে উমরও কান্না করতেছে। কান্না করতে করতে আল্লাহর নবীর কামরায় চলে গেলেন। আল্লাহর নবী ডাকদা বলেন, উমর তোমার চোখের কোনায় কেন পানি দেখা যাচ্ছে, কেন পানি দেখা যাচ্ছে? আল্লাহর নবীর সাহাবী ডাকদা বলে, ও পয়গম্বর আপনার কামরায় আসার পথে একটা যুবক মাটির মধ্যে পড়ে কান্না করতেছে। আল্লাহর নবী ডাকদা বলে, ওরে উমর যাও তাকে আমার কামরায় নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী উমর এই যুবকের কাছে চলে গেলেন। এই যুবকটাকে আল্লাহর নবীর কামরায় নিয়ে গেলে নবী জিজ্ঞাসা করছেন, ওরে যুবক তুমি কি এইরকম বড় গুনাহ করছো, তুমি এই গুনার কারণে আহতি মিনতি করে কান্না করতেছ? আল্লাহর নবীকে ডাক দাওলে, ও পয়গম্বর এই মদিনার মধ্যে আমার একটা পেশা ছিল, এই মদিনার মধ্যে পুরুষ হোক বা মহিলা হোক যেদিন মারা যায় তো সেদিন গভীর রাত্রে তার কাপনের কাপড় তুললে আমি দয়া বাজারে বিক্রি করতাম, এর দ্বারা আমার সংসার চলাইতাম। ও পয়গম্বর এই হঠাৎ করে মদিনার মধ্যে একটা যুবতী নারী আজ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এত সুন্দর একটা চেহারা, ও আমার আম্মা জানরা, ও আমার বাজানরা দেখেন কত আল্লাহর আশে পেলে এমন আল্লাহর কাছে কেমন তওবা করতে পারবে। আর নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন, এ বান্দা
এ আমার উম্মত, এটা তো সাধারণ একটা গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। নবী আমার এই গুনাহ না কালি আমি যখন এই নারীটা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, যে কোনো কারণে আমি তার সংবাদ পেলাম, গভীর রাত্রে আমি তার কবরটা যখন খনন করলাম, তার কাপনের কাপড়টা যখন টান দিলাম, কত নারীর কাপনের কাপড় আমি রাত্রে তুলে নিলাম, তবে আমার এত আসক্ত হই না, এত আমার আসক্ত হই না। যখন এই মহিলাটা এত সুন্দর দেখলাম, আমার মন চাইছে তার সাথে জিনার কাজে আমি জড়িত হই। আর নবীর উম্মতের দল, ও নবী আমার এক পর্যায়ে তার সাথে আমার যৌবন চাহিদা আমি পূরণ করলাম। আমি যৌবন চাহিদা পূরণ করার পর আমি যখন বাড়ির দিকে রওনা হইতাম, কাপনের কাপড় নিয়া, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো, ওরে আল্লাহর গোলাম, তোর ভিতরে কি আল্লাহর বহিনা? ওরে আল্লাহর গোলাম, এই গুরুস্থানের মধ্যে তুই আমারে উলঙ্গ কইরা রাইখা গেলে রে যুবক, অথচ আমার মা আমার বোন আমাকে সুগন্ধি লাগায় সাদা কাপনের প্যাকেট বানায়, কত পবিত্র বানায় আমার কবরে রাখছে। আজ তুমি আমারে উলঙ্গ রাইখা তুমি কাপনের কাপড় নিয়ে যাইতেছো, তোমার কি আল্লাহর বই নাই? যখন এই কথাটা শুনলো এমন ভাবে আঘাত লাগলো, যুবক যুবকের কলিজার মধ্যে এমন আঘাত লাগলো, ঠিক তৈরি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, আল্লাহর নবীর চেহারাটা মলিন কইরা যুবকটাকে বললেন, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। এত বড় নাফরমানি কাজ করলে তুই। এই বান্দা আল্লাহর নবীর কামরা থেকে চলে গেলে। কিতাবের মধ্যে আসছে প্রায় 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতেন, দয়ার মালিক আমি জানি আমি ক্ষমার পাওয়ার উপযুক্ত না, আল্লাহ তুমি যদি আমার তারায়া দাও, আমি কোথায় যাইব, আমি কার কাছে যাইব? দুনিয়ার ভিখারির দিকে তাকায় দেখ, ফকিরের দিকে তাকায় দেখ, তারা এক গড়ে বিখ্যাত না পাইল অন্য গড় আশা করি। ও মালিক তুমি তো ছাড়া আমাদের কোনো আর ইলা, আল্লাহ ছাড়া কে আমাদের কোন ইলা আছে? আমাদের কি মনে ইলা আছে? আর নবীর উম্মতের দল, ভাই শীত ধরে খা নাকি শীত ধরে খা, আর নবীর উম্মতের দল, ওর যুবক যুবক সেজদার মধ্যে লুটিয়া পড়ে আল্লাহর কাছে কান্না করতেন, দয়ার মান আমার গুনার সম্বন্ধে যদি আমার মা জানে, আমার ছেলে বলে দাবি করবে না। এ যুবক ভাই, ওর যুবক, ও যুবক, তোর পায়ে হাত রেখে বলে রে যুবক ভাই, গোপনে কত জিনা করছে রে যুবক, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এমন একটা সময় আসবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন বারবার কান্না করলে কোনো লাভ হবে না। নবীর উম্মতের দল, সেই কারণে তওবার দরজা বন্ধ হওয়ার আগে আমাদের সকলের আল্লাহকে বই করে আর তওবা করার দরকার আছে কিনা না? আছে কিনা নাই? আর নবীর উম্মতের দল এইভাবে একাধারা 40 দিন কান্না করতে করতে
করতে শুরু করতে গেলেন। ওর নবীর উম্মতের দল হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। ও পয়গম্বর, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল কিছুদিন আগে ও পয়গম্বর এই যে গুরুস্থানের মধ্যে এই যুবতীর সাথে জিনার কাজে জড়িত হয়েছিল, আমার আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। ও পয়গম্বর, আপনি যদি বলিয়া দেন যুবকটাকে, তাহলে সে সেজদা তুলবে, সে সেজদা তুলিয়া নিজের আত্মাটাকে, নিজের নফসটাকে সান্ত্বনা দিতে পারবে। আর নবীর উম্মতের দল যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢুকে যায়, সেই বান্দা তো দুনিয়ার কোনো পাগল নয়, সেই বান্দা আল্লাহর পাগল হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের দেশে কত পাগল আছে, নামাজের কোনো দারদারি নাই, নামাজের কোনো দারদারি নাই, সুন্নতের কোনো দারদারি নাই, পর্দার কোনো দারদারি নাই। তারে বলি আবার দয়াল বাবা, পাগলা বাবা আছে কিনা? না। আর নবীর উম্মতের দল আল্লাহর নবীর কাছে যখন ওহী আসলো, মায়ার নবী ওই বান্দার কাছে চলে গেলেন। ডাকদা বলে, ওর যুবক, যেই নবী আমি তোমাকে তাড়ায় দিয়েছিলাম আমার দরওয়াজা থেকে, আল্লাহ তোমাকে তাড়ায় দেয়নি। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আর নবীর উম্মতের দল, যুবক ভাই, তুমি আল্লাহর কাছে তওবা কর, তওবা কর। এই জমিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই জমিন আমার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একজন নেককার বান্দার জন্য জমিন দোয়া করে, আল্লাহর যত মাখলুকাত আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে 24টা ঘন্টা। একজন নামাজি, একজন আল্লাহওয়ালা, একজন তাকওয়াওয়ালা বান্দা যখন রাস্তা দিয়ে চলে যায়, ওই রাস্তাটা অন্য রাস্তার সাথে গর্ব করে, দেখ দেখ আমার উপরে আল্লাহর বলে আইটা যাইতেছে, আর যদি নাফরমান হও এই রাস্তা তোমার জন্য বদদুয়া করতে থাকবে। ওর নবীর উম্মতের দল যেই বান্দা আল্লাহকে ভয় করবে, সেই বান্দার জন্য আল্লাহর যত সৃষ্টি আছে সকলে তার জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহকে ভয় করব কিনা? আমরা আল্লাহকে ভয় করব কিনা? আর নবীর উম্মতের দল এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও পর্দানিশীন আম্মা যারা, ও জামালপুরের মা বোনেরা, ও বিবাড়িয়ার মুসলমান, এ মা, গভীর রাত্রে অর্ধ উলঙ্গ ছবি দেখা দেখা তুমি ঘুমায়া যাও, এমন মহিলা, এমন যুবক আছে কিনা? নাই। আছে কিনা? নাই। ওর নবীর উম্মতের দল, ও পর্দানিশীন আম্মা জানেরা, ও আমার যুবক ভাইয়েরা, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ বলবে, আল্লাহ গো, যেই চক্ষু দিয়েছিলাম তোমার নিয়ামত দেখার জন্য, যেই চক্ষু দিয়েছিলাম তোমার কোরআন দেখে দেখে পড়ার জন্য, ও তার মালিক, যে চক্ষু দিয়েছিলাম মা বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকানোর জন্য, ও আল্লাহ, যে চক্ষু দিয়েছিলাম হাইটা হাইটা মসজিদে যাওয়ার জন্য, যেই চক্ষু দিয়েছিলাম উলামায়ে কেরাম দেখে 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 মহাব্বত করার জন্য, যেই চক্ষু দিয়েছিলাম মাদ্রাসার ছাত্র ভাইদেরকে দেখার জন্য, ও মালিক, এই চক্ষু পর্যন্ত আসরের
ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ গো, দুনিয়ার কোনো মানুষ যখন ঘুমায় থাকতো তখন তার চক্ষু দিয়া ছায়া ছায়া অর্ধ উলঙ্গ ছবি দেখতো, নাফরমানি কাজ করতো চোখদা ছায়া ছায়া। ও আল্লাহ, আমি চোখ তোমার কাছে বিচার দিলাম, ও আল্লাহ তুমি ইনসাফের বিচার করো। আসর ময়দানে দেখা যাবে দুনিয়ার দিকে তাকায় দেখ, ও মাজানেরা, দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখ, ইনসাফের বিচার পাওয়া যায় না। আল্লাহর কাছে ইনসাফের বিচার পাওয়া যাইবে, আল্লাহর কাছে ইনসাফের বিচার পাওয়া যাইবে। গরিবের প্রতি যেমন মহাব্বত, ধনী ব্যক্তির প্রতিও তেমন মহাব্বত আমার আল্লাহ থাকবে। কাহার প্রতি কিঞ্চু পরিমাণ, বিন্দু পরিমাণ শত্রুতামি করবে না আমার আল্লাহ। ঠিক কিনা? দুনিয়ার জমিনে ইনসাফের বেকট ঘটে কিনা? ঘটে কিনা? ওরে উম্মত, যে চক্ষু দিয়া বলেছিলাম এই চক্ষু পর্যন্ত আল্লাহর কাছে আমার নামে লালিশ দিবে। এই জবানের দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? সূরাতুল মুমিনের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক সূরাতুল মুমিনের মধ্যে কেউ কেউ বলছে 10টা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, আর কেউ কেউ বলছে 7টা বর্ণনা করা হয়েছে। এই 7টা এই 10টার মধ্যে 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করা। আর নবীর উম্মতের দল, আমি তো হাফেজ না, কোরআনের আয়াত আছে রে যুবক। এই জবান আল্লাহর কাছে তোমার দরকার, তোমার জন্য আল্লাহর কাছে নালিশ দিবে, বিচার দিবে। আর নবীর উম্মতের দল, এই জবান হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবেন। আল্লাহ এই জবান দিয়ে কত মানুষ ভালো কথা বলতো, আবার খারাপ কথা বলতো। এমন মানুষ আসমানের নিচে জমিনের উপরে আছে কিনা নাই? আছে কিনা নাই? নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেছেন, ও উম্মত, প্রকৃতভাবে মুমিন হতে পারবা না 2টা জিনিস যার মধ্যে পরিপূর্ণভাবে আছে, তা সে ব্যক্তি পরিপূর্ণভাবে মুমিন হতে পারবা না। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যার জবানের দ্বারা মানুষকে কষ্ট না দেওয়া হয়, যার হাতের দ্বারা মানুষকে কষ্ট না দেওয়া হয়। দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখ, সাধারণতভাবে মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন 2টা জিনিস দ্বারা মানুষকে বেশি কষ্ট দেওয়া হয়। 1 নাম্বার হচ্ছে জবান। এই জবানের দ্বারা স্বামীকে স্ত্রী কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, আছে কিনা না? এই জবানের দ্বারা স্ত্রী স্বামীকে কষ্ট দেয় কিনা? ও পর্দানিশীল মা গো মা, মিশকাত শরীফের মধ্যে 2য় খণ্ডের মধ্যে আছে, নবী হাদিসের মধ্যে বলেছেন, যে নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। যেই নারীর প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার স্বামী সন্তুষ্ট, আল্লাহ তার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। কার নারীদের বেলা নাই? ও আম্মা জানেরা, আপনারাও স্বামীর সাথে আচার ব্যবহার ভালো করবেন। ও মা গো মা, কোন স্ত্রী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর স্বামী যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্ত্রীর দ্বারা আমি কোনদিন কষ্ট পাই নাই, আমার জবানের দ্বারা কষ্ট, আমার তার জবানের দ্বারা কষ্ট পাই নাই, কানার দ্বারা কষ্ট পাই নাই, খেদমতের দ্বারা কষ্ট পাই নাই, আল্লাহ গো তোমার বিধান অনুযায়ী চলছে রে আল্লাহ। অন্য মানুষ যদি ভালো না কয়, স্বামীর আদেশটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রীর প্রতি আমি স্বামী খুশি, আমার স্ত্রীর প্রতি আপনি খুশি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। স্বামী যদি বলে, আল্লাহ
আমার স্ত্রীর প্রতি আমি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ খুশি হইয়া স্ত্রীর জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করেন। আর স্ত্রী যদি বলে আল্লাহ গো আমার গরু লাইকা অন্য মহিলার সাথে সময় কাটাইতো না, এমন যুবক দুনিয়াতে আছে কিনা? নাই। স্ত্রীকে গরু রাইখা অন্য মহিলার সাথে সময় কাটায়। এই যুবক ভাই তোমার পায়ে হাত রেখে ডাকদা বলি, এই যুবক ভাই ও পর্দানশীল মা গো মা, এই যুবক ভাই নিজের স্ত্রীকে গরু রাইখা এই স্ত্রীর হক নষ্ট করে অন্যকে দিবা না, দিবা না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোন স্ত্রীর হক যদি নষ্ট করে তার স্বামী আল্লাহর কান করে দাঁড়ায় হিসাব দিতে হবে। আর স্ত্রী যদি কোনো স্বামীর হক নষ্ট করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যে কথাটা বলতেছিলাম, কোন স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীর দ্বারা কোনদিন আমি কষ্ট পাই নাই, পূর্ণাঙ্গ ভাবে আমার হক গুলা আদায় করছে, ও দয়ার মালিক আমার স্বামীর প্রতি আমি খুশি, আপনি খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খুশি হইয়া ওই মহিলার স্বামীর জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবী বলেছেন যে মানুষের প্রতি রহম করে না আমার আল্লাহ তাদের প্রতি রহম করে না। ওর নবীর উম্মতের দল এই দুনিয়াতে চলতে ফিরতে গেলে মানুষের মনে কষ্ট দিতে পারে, ঠিক কিনা? ঠিক আছে, আমি তো নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারবো না, কারণ কোনো না কোনো ভাবে আমার জবানের দ্বারা, আমার চলার দ্বারা, আমার ব্যবহার দ্বারা কষ্ট পাইতে পারে। মানুষের কাছে যত নত থাকবেন, মানুষের কাছে যত বিনয় দেখাইবেন, আল্লাহর কাছে তত বেশি আপনি দামি হইয়া যাইবে। আর নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেছেন এক নাম্বার হচ্ছে জবানের হেফাজত করবা, এই জবানের হেফাজত করবা। এলাকার বাড়িতে দেখা যায়, দোকান ফাটের মধ্যে দেখা যায় অমুক তমুকের গীবত করে, এক ভাই আরেক ভাইয়ের গীবত করে, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করে, আছে কিনা নাই? আছে কিনা নাই? ও যুবক, নবী হাদিসের মধ্যে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ নবী বলেছেন গীবত করা জিনার চেয়ে আরো মারাত্মক ধরনের গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। তা আমরা গীবত করব না ছাড়ব? গীবত করব না ছাড়ব? আর নবীর উম্মতের দল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচনা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আর নবীর উম্মতের দল আল্লাহকে যত বেশি বই করবা আল্লাহর নিকটবর্তী তত হয়ে যাইবা। আরে উম্মত সাবধান, যে মানুষের ভিতরে আল্লাহর বই আছে সেই মানুষের জবান দিয়া মানুষকে কষ্ট দিতে পারে না, ঠিক না? দুই নাম্বার হচ্ছে এ উম্মত হাতের দ্বারা কষ্ট দিবা না, হাতের দ্বারা কষ্ট দিবা না। আজ শরীরের মধ্যে শক্তি আছে, টাস করে মানুষকে একটা তাপ্পর মেরে দে এমন যুবক, এমন মানুষ দুনিয়াতে আছে কিনা? নাই। এর যুবক
এমন একটা সময় আসবে আমার হাড়গুলো দুর্বল হয়ে যাবে, আমার মাথার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, আমি দুর্বল হইয়া আমি ঘরের মধ্যে একা একা পড়ে থাকবো, প্রস্রাব করে দিব, পায়খানা করে দিব, বিছানার মধ্যে আমার সন্তান পর্যন্ত গিনে কাছে যাবে না। এমন লোক আছে কিনা নাই দুনিয়াতে? আর নবীর উম্মতের দল, কিসের তো অহংকার, কিসের তো বড়াই রে যুবক ভাই, কিসের তো ক্ষমতা। এই ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারি। আর নবীর উম্মতের দল, ওর উম্মত, আল্লাহর নবী বলেছেন আমার আদর্শ যারা গ্রহণ করবে, আমি নবীর কথাগুলা যারা আঁকড়াইয়া ধরবে, কোরআনের কথা যারা আঁকড়াইয়া ধরবে, আমি নবীর সাথে আমার এই উম্মতগুলা জান্নাতের মধ্যে বসবাস করবে। এলাকার জমিনের দিকে তাকায় দেখ, যার জবানের দ্বারা মানুষ কষ্ট পায় নাই, যার চোখের দৃষ্টি নিচের দিকে রাখে, যার হাতের দ্বারা কষ্ট পায় না, ওই মানুষটার দিকে তাকায় দেখবেন পর্দা নিশিন মা বললেও তার সম্মান করে। আর যার চোখের দৃষ্টি নিচের দিকে রাখে না, জবান টিকে রাখে না, হাতের দ্বারা মানুষকে কষ্ট না দেই, হাতের দ্বারা মানুষকে কষ্ট দেই, এই মানুষটা সমাজের মধ্যে দাম নাই, আমার আল্লাহর কাছে দাম নাই। যার জবান ঠিক রাখে, চোখের দৃষ্টি হেফাজত করে রাখে, হাত হেফাজত করে, এই মানুষটার প্রতি আমার আল্লাহ 24টা ঘন্টা রহমত নাজিল করতে থাকে। আমার আলোচনা কি খারাপ লাগতেছে? শেষ করে দিব। আর নবীর উম্মতের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা সত্য ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখো। এ যুবক ভাই, ও পর্দানিশীন আম্মা জানেরা, ও মা গো মা, এই দশতলা জামালপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উস্তাদগণদের সাথে সম্পর্ক রাখবেন। এ আম্মা জানেরা, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। আল্লাহর ওলি গোসল করার জন্য গোসলখানার মধ্যে চলে গেলেন। হঠাৎ করে দেখলেন আল্লাহর ওলির নাকের মধ্যে একটা গ্রাম লাগলো। এত মজার গ্রাম জীবনে কোনোদিন পায় নাই। আর নবীর উম্মতের দল, আল্লাহর ওলি এদিক তাকায় সেদিক তাকায়, কোন মানুষ দেখে না কোথায় থেকে এত মধুর ঘ্রাণ, এত মজার গ্রাম কোথায় থেকে আসে। এদিক তাকায় সেদিক থেকে কোনো লোক দেখে না। হঠাৎ করে দেখেন আল্লাহর ওলি নিচের দিকে তাকায় দেখলেন একটা মাটির কণা পড়া। মাটির কণাটা হাতের মধ্যে লইলেন, লয়া যখন নাক বরাবর নিয়ে গেলেন, দেখেন ওই মাটির কণা থেকে মেশকে আম্বরের নেই গারান আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। হাকিকতু সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়শ কর নজর হায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। কুদরতের মালিককে, কুদরতের মালিককে। এই মাটির থেকে আল্লাহ কথা বলাবার শক্তি আসেনি? আসেনিও? আমি বান্দার কি কোনো শক্তি আছে? আমি বান্দার কি কোনো শক্তি আছে? আর উম্মত,
আল্লাহর উনি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ডাক দাও বলে, এ মাটি তুই কিভাবে এত দামি হইলে, তুই কিভাবে এত সম্মানিত হলে, তো জ্ঞানযুক্ত হলে? আর মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবান আল্লাহ খুলে দিলেন। মাটি ডাকদা বলেন, শেখ সাদি আমি একটা সুগন্ধীয় ফুলের ঘুরায় থাকতে থাকতে আমি মাটিও ফুলের মতো গ্রাম যুক্ত হয়ে গেলাম। এই কথাটা বলার দ্বারা উদ্দেশ্য হলো, ও তৎকালের মুসলমান, ও জামালপুরের মুসলমান গো, ও পর্দানিশীন মা, এই মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রাখবেন, তাদেরকে সম্মান রাখবেন, তাদেরকে সম্মান করবেন, আলেম উলামাকে ইজ্জত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, হে দুনিয়ার বান্দা, ইমানদার, নেককার যারা আল্লাহওয়ালা যারা সত্যবাদী যারা, তাদের সাথে সম্পর্ক রাখবা। তাদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? যেমন ভাবে ফুলের গোড়ায় মাটি থাকতে, যেমন ভাবে ফুলের গোড়ায় মাটি থাকার পর মাটি দামি হয়ে গেল, আলেমদের সাথে যদি সম্পর্ক রাখো, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখো, আর উলামায়ে কেরামদেরকে সাথে যদি সম্পর্ক রাখো, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে নিয়ে যদি সাথে সম্পর্ক রাখো, এ যুবক, এই মাদ্রাসার মধ্যে বেশিরভাগ ওই গরিবের ছেলেরা মাদ্রাসার মধ্যে পড়ে। আজকে শীতের মৌসুম, রাত্রে বেলা আইসা পরীক্ষা করবেন, কত ছাত্র ভাই একটা পাতলা কম্বল দিয়ে সে ঘুমায়, কত পাতলা কম্বল দিয়ে সে ঘুমায়। ও যুবক বাইরে, তারে যদি একটা তুষুক বানাই দিতা, তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাত্রের দোয়ার বিনিময়ে আল্লাহ পাক করে দুনিয়া তো শান্তি রাখতো, আখিরাত শান্তি তার রাখতে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করব কিনা? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কিনা? উলামায়ে কেরামদেরকে সম্পর্ক রাখবো কিনা? এই মাদ্রাসার প্রিন্সিপাল তার সাথে সম্পর্ক রাখবো কিনা? ওরা নবীর উম্মতের দল, এই এলাকার মা বোনেরা ঘুমায় যায়। যারা মাদ্রাসা কিছুদিন আগে দেখলাম হেফজখানার একটা ছাত্র ভাই রাত্রে বেলা উঠলো হেফজ করার জন্য। অনেক মাদ্রাসার মধ্যে আছে হেফজ করার আগে কোরআন শরীফ লওয়ার আগে, কোরআন শরীফ পড়ার আগে কিছু শিক্ষক আছে বলে, ও ছাত্র ভাই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়, নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোরা আল্লাহ জান খুলে দিবে, তোরা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, তোরা আল্লাহ তোর কোরআনের হাফেজ বানায় দিবি। প্রায় মাদ্রাসার মধ্যে দেখা যায় কোরআন শরীফ পড়ার আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন হাফেজি ছাত্ররা, হাফেজ ভাইরা। ছোট্ট একটা বাচ্চা দেখলাম যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন নিয়ত বাইদা যখন সেজদায় দিলেন, সেজদা থেকে আর উঠলেন না, সেজদার মধ্যে ইহকাল ত্যাগ করে পর জগতে চলে গেলেন। এবার বলে এই ছাত্রটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? ওর নবীর উম্মতের দল। শেষ কথা হচ্ছে, এ যুবক ভাই, ও পর্দানিশীন মা গো, ও মা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। একটা ছাত্রকে আপনি লজিং রাখবেন, যে গরিব আছে, যে ছাত্রটা গরিব আছে তাকে আলাদা পার্সোনাল ভাবে আলাদা নিয়ে যাবেন। তোমার শীতের কাপড় আছে কিনা? আল্লাহর কসম করি বলির ভাই, এই ছাত্রটাকে যদি একটা পোশাক কিনে দেন, একটা পোশাক কিনে দেন, আল্লাহ খুশি হইবে। এই নবীর বাগানের এই ছাত্রটা খুশি হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন, ও উম্মত, আমি নবীকে পাইবা না, আমি নবীকে পাইবা না,
সাহাবায়ে কেরামকে পাইবা না। মাদ্রাসার ছাত্রকে যদি সম্মান করো, উলামায়ে কেরামকে যদি সম্মান করো, আল্লাহর নবী বলেছেন হুজুরকে তুমি উলামায়ে কেরামকে যদি সম্মান করো, আমি নবীর সম্মান করলাম। মাদ্রাসার এক ছাত্রকে যদি কানা খাওয়াইলা, আমি নবীরে কানা খাওয়াইলা। মাদ্রাসার ছাত্রকে যদি সালাম দিলা, আমি নবীরে সালাম দিলা। কারণ উলামায়ে কেরাম হচ্ছে নবীজির ওয়ারিস। আর মাদ্রাসার ছাত্র ভাই যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আমি তেলাওয়াত করছি, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন যদি তোমার সম্পর্কটা যদি রাখো, আল্লাহ সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখবেন। যদি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, হাফেজি কোরআনদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ বুজুর্গদের সাথে যদি সম্পর্ক রাখেন, এই সম্পর্ক আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি সত্তর ঘুষখোর মদখোর আলেম বিদ্বেষী যারা, তাদের সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহর কসম করে বলি তোমার স্থান হবে জাহান্নাম। আলেম বিদ্বেষী হবেন, আলেম বিদ্বেষী হবেন কিনা? আলেম উলামাকে মহব্বত করবেন। এ যুবক ভাই, এ আমার আম্মা জানেরা, ও মা গো মা, এই মজলিসটার এত দাম। হাদিসের মধ্যে আছে যে এলাকার মধ্যে নামাজি থাকে, আল্লাহকে বই কর্ণওয়ালা থাকে, কোন বুজুর্গ থাকে, কোরআন কর্ণওয়ালা থাকে, আসমানি কোন গজব ওই মহল্লার মধ্যে নাজিল হয় না। এই প্রতিষ্ঠানটা আপনারা ধরে রাখার দরকার আছে কিনা? অন্য নবীর উম্মতের দল, এই মজলিসের এত দাম, মাদ্রাসার এত দাম। যেদিন কোরআনের তেলাওয়াত উঠে যাবে, যেদিন আল্লাহ নাম লওয়া ব্যক্তি না থাকবে, সেদিন দুনিয়া উলট পালট হয়ে যাবে। অন্য নবীর উম্মতের দল, শেষ কথা হচ্ছে আল্লাহকে বই করতে হবে, সর্বহালতে আল্লাহকে বই করতে হবে। বই করিয়া যদি খবরে যাও, এই বই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বুখারীর মধ্যে একটা সুন্দর একটা ঘটনা আছে। এক লোক, বনি ইসরাইলের এক লোক, সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছেন, ওরে সন্তানেরা, আমি যদি মরিয়া যাই, তোমরা আমার লাশটা পোড়াইয়া দিবা। আমার এই লাশের ছালিগুলা সমুদ্রের মধ্যে ছেড়ে দিবা, আর কিছু ছালিগুলা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন। সন্তানেরা কান্নার করে গেল, ও বাবা এইগুলা কাজ কেন করো? নিজ হাতে যদি বাবারে আগুন লাগায়, সন্তানের কষ্ট লাগবে কিনা লাগবে না? এই যুবক ভাই, কোন সন্তানের সামনে যদি তার বাবাকে আগুন দিয়া পোড়ায় দেওয়া হয়, তার কি কষ্ট লাগবে কি লাগবে না? বাবার এই কথা শোনার পর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন। বাবা, এমন কাজ করলে তো আমাদের মনে কষ্ট লাগবে। বাবা ওসিয়ত করে গেলেন, না, আমি যা বলেছি তোমরা তাই করবা। কিছুদিন পর যখন বৃদ্ধ বাবা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, এই বৃদ্ধ বাবার লাশটা পোড়ায় দিল। বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা বৃদ্ধ বাবার লাশটা পোড়ায় দিল। আর দুইটা চোখের পানি পেলে কান্না করতেছেন সন্তানেরা। কিছু শালি সমুদ্রের মধ্যে ছিটায়া দিলে, না কিছু শালি বাতাসের মধ্যে ছিটায়া দিলে। আর নবীর উম্মতের দল,
অন্যদিকে আরশে আজিমের মালিক রহমতের ফিরিস্তাদেরকে ডাক দা বলে, ও ফিরিস্তার দো, এই ছালিগুলা যাতে পানিতে না পড়ে, যাতে বাতাসে যাতে উড়ে না যায়, তুমি ব্যবস্থা করো, তোমরা ছালির ব্যবস্থা করে একত্রিত করো, ছালিকে তোমরা একত্রিত করো, আমার বান্দারে জিজ্ঞাসা করব, আচ্ছা তো বলেন তো আমার ভিতরে কি আছে কি নাই কে জানে? আমার মনের ভিতরে আছে কি আছে কে নাই কে জানে? আল্লাহ ডাকদা বলে, ওর বান্দা জীবিত করলেন আল্লাহ, জীবিত কইরা বলতেছেন, বান্দা রে তুই পারতে আমি আল্লাহর কাছে তওবা করতে পারতে, তুই কেন এমন কাজ করলি? ডাকদা বলে, ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে এমন কোনো কাজ করি নাই যে আমি বান্দা জান্নাতের উপযুক্ত, এমন কোনো কাজ করি নাই, খালি আপনার নাফরমানি করে গেছি। দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগলে একটু গায়ে জ্বলে, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। জাহান্নামের আগুন যদি একবার গায়ে লেগিয়া যায়, সম্পূর্ণ শরীর আমার গোস্ত হয়ে ভুনা হয়ে যাবে। আর নবীর উম্মতের দল বান্দা ডাকতে বলতেছে, আল্লাহ একমাত্র জাহান্নামের ভয়ে এমন কাজ করলাম, জাহান্নামের আগুন সহ্য করতে পারুন না রে আল্লাহ, সাপ বিচ্ছুর আযাব সহ্য করতে পারুন না, আটকাল্লা ফেরেশতার হাতুড়ি বাড়ি সহ্য করতে পারুন না, 2 পাশের মাটির চাপ আমি সহ্য করতে পারুন না রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি আমারে ক্ষমা করিয়া দেন, এর দ্বারা যদি আমার অপরাধ হয়, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দা বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকবা, ওর নবীর উম্মতের দল, কোরআনের আয়াত আছে, হাদিস আছে, যেই চক্ষু জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে, যেই চক্ষু কবরের আযাবের ভয়ে কান্না করে, যেই চক্ষু চাপের ভয়ে কান্না করে, যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেন। ওর নবীর উম্মতের দল বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, ও দয়ার মালিক আপনি যদি ক্ষমা না করেন আমাদের কে ক্ষমা করবে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, ও বেশেষে কাটি তওবায়া করিলাম, ও বেশেষে কাটি তওবায়া করিলাম। খারাপ লাগে? আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাইবে
नफ्सी ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया। আল্লাহর ওলিরা বলতেছেন আল্লাহ বরত্বের কোনো প্রয়োজন নাই, তোমার কাঠি গোলাম হিসাবে কবুল করিয়া নেন। আর নবীর উম্মতের দল, যে কথাটা বলতেছিলাম আমার আম্মা জানেরা, মানুষের তো একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। वही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रुआना है कोई पीछे हुआ। ওরে আমার বাজানরা, ও যুবক ভাইয়েরা, পর্দার মেশিন মা বোনেরা, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে রে যুবক, তবে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি বান্দার একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। বাড়ি থেকে, আমার পরিবার থেকে, আমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হইলাম যে ৬-৭ দিন সফরে থাকব। আপনারা এখান থেকে বয়ান করে চট্টগ্রাম সন্দ্বীপের দিকে রওনা হইব। সন্দ্বীপ কি কাছে? চট্টগ্রাম সন্দ্বীপ। আর নবীর উম্মতের দল, আমি বান্দার একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। কিসের তো অহংকার। এ যুবক ভাই, মরণের ডাক আসার আগে আমাদের সকলেরই তওবা করা দরকার আছে কিনা নাই? নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত সেই উম্মতের মতো যে মার গর্ভের থেকে দুনিয়াতে আসার পর সেই বাচ্চাটা নিষ্পাপ থাকে, সেই বাচ্চাটা নাবালক থাকে, তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যখন খাস নিয়তে তওবা করে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার জবানের দ্বারা কত গুনাহ করছি, আমার চোখের দ্বারা কত গুনাহ করছি, আয় আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত জিনা করছি, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দেন। হাদিসের ভাষায় বলেন, যেই এইভাবে ওয়াদাবদ্ধ করিয়া আর তওবা করবে না, আর তওবা আর জীবনে গুনাহ করবে না, যেই আবদ্ধ করে ওয়াদাবদ্ধ হইয়া যে তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহর নবী বলেছেন, যেই উম্মতের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ দুনিয়াতে আসার পর মায়ের স্তন যে সমকাই, তার কি কোনো গুনাহ আছে কিনা? তার কি কোনো গুনাহ আছে কিনা? আল্লাহর নবী বলেন, যারা খাস নিয়তে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভের থেকে শিশু বাচ্চা দুনিয়াতে আসার পরে যেমন ভাবে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, যারা আল্লাহর আযাব গজবকে বই করে যারা তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এইভাবে আল্লাহ নিষ্পাপ বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা তওবা করার দরকার আছে কি না? তওবা করলে কি টাকা লাগে? তওবা করলে কি টাকা লাগে? যে আপনার আমি 10 লক্ষ টাকা নিয়ে তওবা করেন। এ যুবক ভাই, যে কোনো গাড়ির মধ্যে উঠছো রে যুবক, হইতে পারে আমার গাড়ির উপর অবস্থায় আমার মৃত্যু হইতে পারে কিনা পারে না। 24টা ঘন্টা মৃত্যুর কথাটা স্মরণ করিয়া সাথে সাথে তওবা করা দরকার। গাড়ি তুলছেন, মনে মনে তওবা করবেন, আল্লাহ জানি না বাড়িতে পৌঁছতে পারবো কিনা, যত গুনাহ করেছি ও মালিক আপনি আমারে ক্ষমা করিও। এইভাবে আহানি মিনতি কইরা যখন আল্লাহর কাছে কান্না করবেন, আমার আরশে আজিমের মালিক হাদিসের মধ্যে আছেন,
আল্লাহর কাছে যে দোয়া করে না, আল্লাহ রাসূল তার উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। হাদিসে একটা আছে, হাদিসটা আমার খেয়াল হইতেছে না। আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপর আল্লাহ রাগান্বিত হন। যেই বান্দার প্রতি আল্লাহ রাগান্বিত হয়, এই বান্দার উপর যে কোনো সময় গজব আসতে পারে। আসতে পারে কিনা? আরে পারে কিনা? নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এত সুন্দর করে আল্লাহ বলতেছেন, বান্দারে, এই ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে তাআলাকে ভয় করে আর যদি কথা বলো, সত্য সত্য কথা বলবা। কারণ কোরআনের ভাষার মধ্যে আসছে, এই জবান দিয়া কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহকে সব ক্ষেত্রে ভয় করতে হবে। আর নবীর উম্মতের দল, হে যুবক ভাই, ও পর্দানিশীন মা গো, ও আমার আম্মা জানেরা, দুনিয়াতে এমনি ভাবে চলবা যাতে তুমি একজন মুসাফির। এ দুনিয়া মুসাফির কানা, তোমরা জানো না কত মানুষ আইল গেল ফিরে আসলো না, কত মানুষ আইল গে